আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে যে কমেন্টসটা সবচেয়ে বেশি পরিমাণে করতেছেন সেটা হচ্ছে ব্রাজিলের সাবেক কোচ থেকে আবারও এই দলটাতে ব্যাক করানো হোক, এমন ধরনের একটা কমেন্টস করতেছেন। সো এটা কতটুকু পসিবল সেটাও কিন্তু আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে এই জিনিসটা কতটুকু পসিবল, আদৌ কি থেকে ব্রাজিলের এই টিমটাতে ব্যাক করানো যাবে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো তার আগে কিন্তু আমরা তীতের ব্রাজিলের যেই ক্যারিয়ারটা সেটা সম্পর্কে একটু জানবো যে তিনি ব্রাজিলকে কি কি এনে দিয়েছেন, কয়টা ম্যাচ ব্রাজিলকে ডাগ আউটে থেকে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা যদি তীতের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে 2016 সালের 21 সেপ্টেম্বর তিনি ব্রাজিলের দায়িত্বটা নিয়ে ব্রাজিলেরকে ফার্স্ট ম্যাচটা খেলিয়েছিলেন। তো এর আগে কিন্তু আমরা দেখেছি যে 2016 সালের কোপা আমেরিকায় ব্রাজিলের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে সাবেক কোচ দুঙ্গাকে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্ত করে কিন্তু তীতের হাতে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো আমরা যদি তার ফার্স্ট ম্যাচটা দেখি, ফার্স্ট অ্যাসাইনমেন্টে কিন্তু তিনি ইকুয়েডরের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছিলেন। ওই ম্যাচটাতে নেইমার গোল করেছিলেন, গাব্রিয়েল জেসুস গোল করেছিলেন। তো তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট কিন্তু বেশ সফলভাবে হয়েছিল। তো এখন আমরা যদি 2016 থেকে 2018 সাল দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ওই মোমেন্টে ব্রাজিল সম্ভবত 21টা ম্যাচ খেলেছে, যেখানে তিনি 21টা ম্যাচে 16টা ম্যাচেই কিন্তু ভিন্ন ভিন্ন প্লেয়ারকে ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা দিয়েছিলেন। তো 2018 পরে কিন্তু নেইমার জুনিয়রকে একবারে ফিক্সড ভাবে তার ক্যাপ্টেন্সির যে আর্মব্যান্ডটা সেটা কিন্তু দিয়েছিলেন। তো পরবর্তীতে নেইমার জুনিয়রের দর্শকদের সাথে একটা ঝামেলা হয়েছিল, ওই মোমেন্টে কিন্তু তার থেকে আর্মব্যান্ডটা নিয়ে আপনার দেওয়া হয়েছিল দানি আলভেসকে। তো এরপরে তো আমরা 2022 বিশ্বকাপ পর্যন্ত দানি আলভেসের হাতে ক্যাপ্টেন্সিটা দেখেছিলাম। তো এখন কথা হচ্ছে তীতে ব্রাজিলের এই টিমটার জন্য কি করেছেন। আমরা দেখেছি যে 2018 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে হেরে কিন্তু ব্রাজিল বিদায় নিয়েছিল। তার এক বছরের পরে কিন্তু কোপা আমেরিকা ব্রাজিল জিতেছিল, যেখানে তারা ওই সময় নেইমারকে ছাড়াই কিন্তু কোপা আমেরিকাটা জিতেছিল। তো এরপরে আমরা আবারও দেখেছি যে 2021 সালে তীতে আবারও ব্রাজিলকে কোপা আমেরিকার ফাইনালে নিয়ে গেছে। ওই বছর কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলে হেরেছিল। তো এরপরে যে জিনিসটা হয়েছে সেটা আমরা দেখলাম যে ব্রাজিল খুব একটা স্ট্রং দুর্দান্ত একটা দল নিয়ে কিন্তু বিশ্বকাপে গিয়েছিল, যেখানে তারা আবারও 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে। এরপরে কিন্তু তীতে নিজ সদায়িত্বে কিন্তু তার চাকরি থেকে তিনি চলে গিয়েছেন। অনেকেই কিন্তু বলতেছে তীতে নাকি চেক করা হয়েছে, আসলে জিনিসটা এরকম না। তীতে কিন্তু স্ব ইচ্ছায় ব্রাজিলের এই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। সো এখন আমরা যদি তীতের সম্পূর্ণ ক্যারিয়ারটা দেখি 2016 থেকে 2022 পর্যন্ত, তাহলে কিন্তু দেখতে পারবো 81টা ম্যাচে ব্রাজিলকে ডাগ আউটে থেকে নেতৃত্ব দিয়েছেন, যেখানে 60টা তার জয় রয়েছে, 15টা ড্র রয়েছে এবং 6টা মাত্র হার রয়েছে। আপনি চিন্তা করতে পারেন একটা ম্যানেজার 81টা ম্যাচে ডাগ আউটে ছিলেন, ওইখান থেকে 60টা জয় এনে দিয়েছেন, 15টা ড্র করেছেন, মাত্র 6টা ম্যাচ তিনি হেরেছেন। এরপরে যদি আমরা দেখি যে এই 81টা ম্যাচে ব্রাজিল কয়টা গোল করেছে, কয়টা গোল কনসিড করেছে, তাহলে দেখতে পারবো যে এই 81টা ম্যাচে ব্রাজিল 231টা গোল করেছে এবং গোল কনসিড করেছে মাত্র 30টা। সো এই টেস্ট গুলো দেখে তো আপনি বলতেই পারেন যে ব্রাজিলের একজন সফল, একেবারে সফল বলা যাবে না, মোটামুটি সফল যেই কোচগুলা রয়েছে তাদের কাতারে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যদি একটা বিশ্বকাপ তিনি জিততে পারতেন তাহলে হয়তো বা ব্রাজিল ইতিহাসের অন্যতম সেরা একজন কোচের একজন তিনি হয়ে যেতেন। তো তাহলে আপনারা বলতেই পারেন যে তীতে তো ব্রাজিলকে দুইটা বিশ্বকাপ খেলিয়েছে, তাহলে তিনি সাফল্য পেলেন না কেন। দেখুন তীতে মোটামুটি তার যে স্কোয়াড ঘোষণা স্টাইলটা ওটা একেবারে অনেক সুন্দর ছিল। তার যেই প্লেয়ার সিলেক্ট এটাও কিন্তু সুন্দর ছিল। তার যে অ্যাটাক, ভাই তীতের অধীনে আপনি যদি ম্যাচগুলো দেখেন তাহলে দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বা ব্রাজিল একেবারে অ্যাটাকের উপরে খেলে এমন ধরনের একটা কোচ ছিলেন, অতিরিক্ত মাইন্ডের অ্যাটাকিং কোচ ছিলেন। তার যে সমস্যাটা ছিল সে কিন্তু একটা গোলে তিনি শান্ত থাকতে পারতেন না, তার একাধিক গোল লাগতো। আপনি যদি তার আন্ডারে ব্রাজিলের ম্যাচগুলো দেখেন তাহলে দেখবেন যে 2-এর অধিক গোল করে ব্রাজিল বেশি পরিমাণ ম্যাচ জিতেছে। সো তিনি যখন একটা গোল করবেন তিনি কিন্তু চান আরো একটা গোলের লিড নিতে। যেমন আমরা যদি 2022 বিশ্বকাপের কথা বলি তাহলে দেখবো যে ব্রাজিল 116 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। ওই মুমেন্টে ব্রাজিলের ডিফেন্স করার দরকার, বাট তার যে ট্যাকটিক্সটা দেখলাম তার আরো একটা গোল লাগবে। সো এই জায়গাতেই কিন্তু তীতে একেবারে ডপ খেয়ে গেছেন। আপনি বলতে পারেন যে এই জায়গায় একচেটিয়া ট্যাকটিক্স এর কারণে কিন্তু ব্রাজিল হেরেছে। সো দেখুন প্রত্যেকটা কোচের তো কিছু না কিছু ভালো টেকনিক থাকে। তীতের টেকনিক হচ্ছে তিনি একাধিক গোল করতে চান, এই টেকনিকটাই কিন্তু
2022 বিশ্বকাপে ব্রাজিলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাট সব জায়গায় তো আর একঘেরিয়া কথা চলে না ভাই, সব জায়গায় তো আপনি একরকম ট্যাকটিক্সে সাফল্য পাবেন না। সো ওই জায়গায় কিন্তু আরো একটা গোল করতে গিয়ে ব্রাজিল একটা গোল কনসিড করলো, পরবর্তীতে পেনাল্টি শুট আউটে ব্রাজিল হেরে গেল। এরপরে কিন্তু স্বইচ্ছায় তিতে ব্রাজিলের দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। তো এতক্ষণ ওই যে কথাগুলো বললাম ওইটাই কিন্তু হচ্ছে তিতের অধীনে ব্রাজিলের ফুটবল। এখন তিতের এই সাফল্য দেখে আপনারা অনেকে বলতেছেন যে তিতেকে আরো ব্যাক করানো হোক, বা এটা কতটুকু পসিবল। দেখুন, কোচটা কিন্তু নিজ দায়িত্বে ব্রাজিলের চেয়ারটা ছেড়ে দিয়েছে। সো যে কোচটা নিজ দায়িত্বে ব্রাজিলের কোচিং ক্যারিয়ারটা ছেড়ে দিয়েছে, সে কি আবারও এই টিমটার দায়িত্ব নিতে চাইবে? এখন বর্তমানে ব্রাজিলের যে অবস্থা, তিনি তো মোটেও এই টিমটার দায়িত্ব নিতে চাইবেন না, এটা স্বাভাবিক বিষয়। কারণ বিশ্বকাপের মনে হয় সম্ভবত আর 18 মাসের মতো সময় আছে, এমন মোমেন্টে তিনি দায়িত্বটা নিবেন বলে মনে হয় না। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আপাতত তিতের ব্রাজিলের কোচ হওয়ার কোনো সম্ভাবনাই দেখতেছি না, যেহেতু নিজে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, এটা হতে পারে যদি ব্রাজিলের বোর্ড প্রেসিডেন্ট সকল প্লেয়াররা গিয়ে যদি তিতেকে অনুরোধ করে, তাহলে হয়তো বা সে আবারও ব্যাক করতে পারে। ব্যাক করার আগেও কিন্তু সিবিএফ কে অনেকগুলা কাজ করতে হবে। প্রথমত আপনার ডুরেবাল জুনিয়রকে চেক করতে হবে, তার সাথে যে কন্ট্রাক্টটা রয়েছে এটা টার্মিনেট করতে হবে। এখন কন্ট্রাক্ট টার্মিনেট করতে হলে ডুরেবাল জুনিয়রের বার্ষিক যে বেতনটা ওটা কিন্তু তাকে দিয়ে দিতে হবে। 2026 সাল পর্যন্ত যে তার কন্ট্রাক্টটা রয়েছে ওই পর্যন্ত কিন্তু তার বেতনটা দিতে হবে। এখন আমরা যদি দেখি যে ডুরেবাল জুনিয়র ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন ওইখান থেকে কত টাকা বেতন পায়, এটা যদি দেখি যে তাহলে দেখতে পারবো যে বছরে 3.5 মিলিয়ন বেতন তিনি পান, অর্থাৎ 3.5 মিলিয়ন বেতন তিনি ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে পেয়ে থাকেন। এখন আরো যদি 1 বছর 6 মাস হিসেব করেন তাহলে কত টাকা বেতন, কত টাকা তাকে দিতে হবে? এখানে আপনার অবশ্যই তাকে প্রায় 5 মিলিয়নের মতো অর্থ তাকে দিতে হবে। এই টাকাটা এখন বর্তমানে ব্রাজিল ফুটবল ফেডারেশনে আছে কিনা সেটাও তো আমার সন্দেহ লাগে। কারণ বর্তমানে যেই পরিমাণ দুর্নীতি দেখতেছি ব্রাজিল ফেডারেশনে, আমার কাছে মনে হয় তাদের টাকা আছে কিনা সেটা আল্লাহ মাহবুদেই ভালো জানে। আপনারা যারা তিতের সম্পর্কে জানতে চেয়েছিলেন, তিতের এই টিমটাতে আরো ব্যাক করার সম্ভাবনা আছে কিনা অথবা ব্রাজিল তাকে ব্যাক করাবে কিনা, সেই বিষয়টা আপনারা আশা করি জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।